আসবো পরের খবরে। জলাভূমি নিয়ে কত মামলা বিচারাধীন জানতে চায় হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব কোর্টে কত মামলা বিচারাধীন, সুপ্রিম কোর্টের নির্দেশে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। রেজিস্ট্রারকে তালিকা তৈরির নির্দেশ বিচারপতি সুজয় পালের। কলকাতা হাইকোর্ট এই বিষয় নিয়েই জানতে চায় যেখানে জলা জমির পরিমাণ কত রয়েছে এবং রাজ্যের সব কোর্টে কত মামলা বিচারাধীন রয়েছে সেই নিয়েই কিন্তু জানতে চায় হাইকোর্ট। জলাভূমি নিয়ে কত মামলা বিচারাধীন জানতে চায় হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব কোর্টে কত মামলা বিচারাধীন তাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। জলাভূমি নিয়ে কত মামলা বিচারাধীন রয়েছে সেই বিষয় নিয়েই এবার জানতে চায় হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব কটা কোর্টেই কত মামলা বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। রেজিস্ট্রারকে তালিকা তৈরির নির্দেশ বিচারপতি সুজয় পালে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন। পীযূষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন ট্রাইব্যুনাল এবং যে সমস্ত নিম্ন আদালত সেই আদালতগুলিকে জলাভূমি সংক্রান্ত কটি মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। তার কারণ সুপ্রিম কোর্টে জলাভূমি সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশ ছিল যে কলকাতা হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করে কেস তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা অনুযায়ী এই মামলাগুলির সাথে সঠিক নিষ্পত্তি হয় বা ব্যবস্থা গ্রহণ হয় সুযোগে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মোতাবেক যে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্ট দায়ের করেছিল সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে রাজ্যের কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত ট্রাইব্যুনাল এবং বিভিন্ন আদালতে যে জলাভূমি সংক্রান্ত মামলা রয়েছে তার তালিকা তৈরি করতে হবে এবং একটি ফাইনাল তালিকা তৈরি করে এবং ওই মামলার সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন করতে হবে অর্থাৎ আগামী 1 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। সেদিনকে ওই বিচার দেখার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।